আজ আমরা নিরাপত্তার সাথে ঘরে বসবাস করছি, কিন্তু আপনার আর আমার ভাই বোন, আমার শিশু মুসলিম ভাই বোনেরা, তাদের কোনো ঘরে নিরাপত্তা নাই, তাদের রাস্তায় নিরাপত্তা নাই, তাদের কর্মস্থলে কোনো নিরাপত্তা নাই। নিরাপত্তাহীন জীবন যাপন তারা করছে। এটা পুরা বিশ্ব মুসলিমের জন্য বেদনার আর বেদনা, ঠিক কিনা মুসলমান ভাইরা? সুতরাং মুসলমান ভাইরা, মিছিলের পর মিছিল আসবে। আমাদের নেতৃবৃন্দ একের পর এক মিছিল নিয়ে এখানে উপস্থিত হবে ইনশাআল্লাহ। আমরা শেষ পর্যন্ত থেকে আমার মুসলিম ভাই বোনের বেদনায় আমরাও অংশীদার হয়ে তাদের সেই ইহুদিদের বিরুদ্ধে প্রতিবাদ জানাবো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, মুসলিম জাতি তারা রক্ত দিতে জানে, তারা নিজেদের জীবনকে কুরবান করতে পারে, তারা নিজেদের স্ত্রীকে বিধবা করতে পারে, তারা নিজেদের সন্তানকে এতিম করতে পারে, কিন্তু আর এক মুসলিম ভাইয়ের উপর অত্যাচারকে বরদাস্ত করে না, ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, আমাদের ইতিহাস রয়েছে, আমাদের ঐতিহ্য রয়েছে। রক্ত দেওয়ার ইতিহাস যদি সামনে আসে, মুসলিম জাতির উপরে কেউই রক্ত দেওয়ার ক্ষেত্রে বিজয় হতে পারে না, ঠিক কিনা? সুতরাং যেহেতু বদরের যুদ্ধের ইতিহাস জানেন, যখনই মুসলমানদের সাথে ওয়াদাকৃত চুক্তি ভঙ্গ করে তারা আক্রমণ করেছিল, আল্লাহ পাক মুসলমানদের বিজয় দিয়েছিল, ঠিক কিনা? তদ্রূপ যেই সমস্ত ইহুদিরা যুদ্ধ বিরতি চুক্তিকে ভঙ্গ করে রাতের আধারে নিরস্ত্র মুসলমানের উপরে হামলা করেছে, তাদের জেলে রাখা উচিত। অচিরেই মুসলিমদের বিজয় অতি সন্নিকটে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক ইনশাআল্লাহ। মিছিল আসছে, আরও আসবে। বংশাল থেকে আমাদের মিছিল রওনা হয়েছে, কিছুক্ষণের মধ্যেই আমাদের সামনে এসে উপস্থিত হবে ইনশাআল্লাহ। আমরা তাদের সাথে একতাবদ্ধ হয়ে এখান থেকে দোয়া করে ফিলিস্তিনি মুসলিম ভাই বোনের জন্য দোয়া করে আমরা আমাদের ঘরে ফিরব ইনশাআল্লাহ।